मुर्दों को मसीहा कर दिया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही सुनत जमी खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। आय अल्लाह ताला हारबान टमटम समिति কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে কক্সবাজার এই পেকু এলাকার হাজার হাজার মুসলমান নরনারীর সাথে নিয়ে কয়েকবার দুরূদ সালাম করে তোমার শহীদের আবার হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে দুরূদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে পড়ে গেল সারা দুনিয়ার মুসলমানদের কলিজার স্পন্দন বাংলার জমিনে যিনি তাফসীরের জন্ম দিয়েছিলেন শত শত মুসলিমকে ইসলাম কবুল করিয়েছেন বিশ্বের 50টিরও বেশি দেশে যিনি তাফসীর করেছেন লক্ষ কোটি মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছিলেন। আয় আল্লাহ তাআলা সেই কোরআনে কারীমের বাকিকে আর এই ময়দানে খুঁজে পাওয়া যায় না। রব্বুল আলামিন লক্ষ কোটি জনতাকে কোরআন শোনা থেকে যারা মাহরুম করে দিল রব্বুল আলামিন তোমার দরবারে তাদের হেদায়েত কামনা করি রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাত নসিব বানিয়ে দাও আল্লাহ। ইয়া करम तुम अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। হারবান টমটম সমিতি কর্তৃক আয়োজিত চকরিয়া কক্সবাজার বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আজকে মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব সভাপতি হারবান টমটম সমিতির পাশে বসা আছেন আজকের এই মাহফিলে যিনি আসবার কথা ছিল আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মিরানুল ইসলাম মিরান সম্মানিত চেয়ারম্যান হারবান ইউনিয়ন পরিষদ পাশে বসা আছেন প্রবাসী জনাব সাব্বির আহমদ সাহেব আজকে এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে আমি আসার আগ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন ও শিক্ষাবিদ আলহাজ মাওলানা মনিরুল আলম মনির উপাধ্যক্ষ সাতকানিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম। আপনাদের সামনে আরো কথা বলেছেন হযরত মাওলানা আবুল বাশার সাহেব
আপনাদের সামনে আরো কথা বলেছেন হযরত মাওলানা মুর্শিদুল আলম রজবী সাহেব। বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, যারা আমার চাইতে অনেক অনেক বড় আলেম, অনেক অনেক বড় যোগ্যতা রাখেন, তাদের ছাত্র হওয়ার যোগ্যতা হয়তো আমার নাই, তবে আল্লাহ তাআলা কবুল করেছেন। কিছু বলতে হবে, তাই সাহস করে এখানে বসেছি। বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থিত আমার সম্মানিত মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়ে সম্মানিত ভাইরা, সকলকে আমি আবারও আমার অন্তরস্থল থেকে জানাই শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে, আমাদের খালিকের দরবারে, আমাদের রাজ্জাকের দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি যে মহান মাবুদ আমাদেরকে দয়া করে কালাম হাকিম, কালামে রব্বানি মহাগ্রন্থ পবিত্র আল কোরআন কারীম শোনার মতো তৌফিক দান করেছেন। এখানে আমাদের হাজির হওয়ার তৌফিক দিলেন কে? আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, কারণ আল্লাহ পাক যদি আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক না দিতেন আমরা কেউ আসতে পারতাম? বলেন আসতে সুযোগ ছিল? তৌফিক দিলেন কে? আল্লাহই তো না। আল্লাহ শুকরিয়া আদায় করলাম, কারণ যত শুকরিয়া আদায় করা যাবে আল্লাহর নিয়ামত তত বেশি আল্লাহ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার নিয়ামতকে মুক্ত করে দেব, আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়ায় দেব। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমি আযাব দিয়ে গজব দিয়ে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, আল্লাহ যাদের কবুল করেন তাদেরকে দিয়ে ভালো কাজ হয়। কি বলেন ঠিক কি না? এই চঞ্চল সমিতির জন্য আমি কি দিয়ে দোয়া করব? আমার কাছে ভাষা নাই। আমি আমার ছোটবেলায় যখন আমি ছাত্র ছিলাম, কোরআনের পাখির কণ্ঠে যখন চট্টগ্রামে দক্ষিণ চট্টলার এই তাওহীদি জনতার চেহারাগুলো যখন ভিডিওতে দেখতাম, আমার অন্তরটা কাঁপতো, আল্লাহ আমি কি পারবো চট্টগ্রামের জমিনে কোরআন শুনতে যেতে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের চরম পরীক্ষায় কোরআনের দায়ীকে পরীক্ষায় ফেলেছেন। আজকে তিনি না থাকলেও আল্লাহ পাকের অশেষ রহমতে যেই প্রদীপ তিনি জ্বালিয়েছেন, এই প্রদীপের আলো শুধু টিম করে না কঠিন ভাবে প্রজ্বলিত হচ্ছে। ঠিক কিনা? আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আজকে এই ময়দানকে আমরা আমাদের হাতে রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তবে সম্রাট আল্লামা ইকবাল বলছেন, बढ़ गया तुझ पर नजर बंदा को मौला कर दिया, बढ़ गया तुझ पर नजर बंदा को मौला कर दिया, आ गया उस दम में जो उस कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি এক ফোঁটা পানির
করে পড়ে যায়, পানির ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, কোরআন শুনতে এসেছি, এর চাইতে নির্ভুল নির্ভেজাল কোন জিনিস আকাশের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে? পারে? পৃথিবীবাসীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত ধরে কোন ঠিক ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দান করেছেন। কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, এটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য একটি করুণা, তোমাদের জন্য একটি রহমত, যে কোরআনের মধ্যে কিতাব তোমরা পেয়েছো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই জন্য তোমাদের আনন্দ করা উচিত, ফুর্তি করা উচিত। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? নির্ভুল নির্ভেজাল সন্দেহ মুক্ত যার নাম, তার নাম কোরআন। জানি বলেন ঠিক, জানি বলেন ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও। হুদাল লিল মুত্তাকিন, যারা এটাকে সংবিধান হিসাবে গ্রহণ করবে ওরাই হবে প্রকৃত মুত্তাকিন। কি বলেন ঠিক কিনা? কোরআনকে আমরা কি সংবিধান হিসাবে পেতে চাই? কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করতে চাই? কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন। বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। তিনি যখন তক্তার উপরে চলেছেন, তক্তা বিনা ইঞ্জিনে সকালবেলা 1 মাসের পথ অতিক্রম করে যেতে পারত, আবার বিকেল বেলা 1 মাসের পথ উড়ায় নিয়ে যেতে পারত। ইঞ্জিন ছিল? কি বলেন, ইঞ্জিন ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার উম্মতরা বলেছিলেন যখন তক্তার উপরে চলেছেন, তক্তাকে উড়াতে পেরেছিল নাকি কোন? কি বলেন, পারছিল? তার মানে হলো নবীও বিদায় হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে মুসাও বিদায় হয়ে গিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। তিনি ছিলেন অস্ত্র নির্মাতা, তিনি ছিলেন আন্তর্জাতিক কামাত। আন্তর্জাতিক কামাত যেইভাবে সেইভাবে অস্ত্র তৈরি করতেন, আগুনে পোড়ানো লাগতো না, লোহার উপরে চাপ দিয়ে ধরেছেন, সঙ্গে সঙ্গে পানির মতো গলে গলে পড়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে তুলে নিলেন। উম্মতরা বলেছিলেন যখন তারা লোহার উপরে চাপ দিয়ে ধরেছেন, লোহাকে গলাতে পেরেছিল নাকি কোন? লোহাকে গলাতে পারে না। হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মুজিজা বিদায় হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 3000-এর বেশি মুজিজা দান করেছিলেন। তার মধ্যে সবচেয়ে দামি, তার মধ্যে সবচেয়ে উত্তম যে মুজিজার নাম, তার নাম হলো কোরআনুল কারীম। আজ আল্লাহ দুনিয়ায় নাই, तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকফ করে দিয়েছেন তার নাম কোরআন। কোরআনে কারীম তেলাওয়াত শুনে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করে, যখন ঠিক কিনা? সেই কোরআন শুনতে চাই, আমাদের
আমাদের জীবনের ভুলগুলিকে দূর করতে চাই। আমাদের জীবনে যত বাঁকা নিয়ম নীতি আছে, সব নিয়ম নীতিকে আমরা ছেড়ে ফেলবো। কোরআনের বিপক্ষে কোনো পথ, কোনো মত আমরা গ্রহণ করবো না। তা নাহলে কোরআন শুনে লাভ দেখি কি বলেন, ঠিক না? আমি আপনাদের সামনে আজকে ভূমিকা যা বলেছি প্রকৃত মূল আলোচনা করব সত্যিকারের মুমিনের পরিচয় সম্পর্কে। সত্যিকারের মুমিন কারা? কোরআন কারীম সূরা আত-তাওবা 100 আমি যা পড়ি আর যা বলি আপনারা করতে পারেন। আমি ভুল বললাম, ভুল আমি মানুষ হতে পারে, তবে আলোচনাটা কোরআন কেন্দ্রিক হবে। এর মধ্যে ভুল হতে পারে, তবে মূল আলোচনার বিষয় এটা আমরা একটু বোঝার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। সবাই আমার সাথে প্রশস্ত কণ্ঠে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতর্ক শয়তান ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা দরবারে পানাহ চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করা যাচ্ছে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়াল নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। তেলাওয়াত কি তাইদের সরল তর্জমা হচ্ছে আত-তাইবুন। সত্যিকারের মুমিনের পরিচয় আল্লাহ দিলেন। প্রথম হলো তওবাকারী, আল-আবিদুন আল্লাহর ইবাদতকারী, আল-হামিদুন আল্লাহর প্রশংসাকারী, আস-সাইহুন জমিনে বিচরণকারী, কেউ বলেছেন রোজা পালনকারী, আর-রাকিউন রুকুকারী, আস-সাজিদুন সিজদাকারী, আল-হাফিযুনা লিহুদুদিল্লাহ আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী, ওয়া বাশশিরিল মুমিনিন। এই গুণগুলি যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে মহান পুরস্কারের ঘোষণা দিয়ে দেন। মহান আল্লাহর সুসংবাদ। এটা কি সাধারণ ব্যাপার? কি বলে সাধারণ ব্যাপার? আল্লাহ যদি সুসংবাদের কথা বলেন তাহলে সেই পুরস্কারটা কি ছোট হবে নাকি বড় হবে? কি প্রধানমন্ত্রী যে দেশ দিবে এরকম? বিদেশিরা যে বড় রাষ্ট্রপতিরা বড় বড় পুরস্কার দেন এরকম? কত বড় আকার কি আমরা পরিকল্পনা করু চিন্তা করতে পারবো না, ঠিক কিনা? তবে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার কি? এটা আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা হাদীদের ভিতরে বলেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি আসলে সেই পুরস্কার চান? আসলে চান? তাহলে আল্লাহ সত্যিকারের মুমিন হওয়ার জন্য যে আমলগুলির কথা বলেছেন এই আমলগুলি করতে হবে, ঠিক কিনা? রাজি আছি তো আমরা? রাজি আছি? সত্যিকারের মুমিন হতে চাই। যদি আমার এই বক্তব্যটা আমার বাপের বিরুদ্ধে যায় শিরকের কারণে, যদি আমার দলের বিরুদ্ধে যায়, এবার কথা কম না, সমস্ত মতকে প্রত্যাখ্যান করতে হবে। কোরআনের সাথে কোন মতকে আমরা মিলাই করতে পারবো না, ঠিক কিনা? সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? যদি করতে পারি আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন। যারা বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাদীদের ভিতরে বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা
أعدت للذين آمنوا بالله ورسوله আল্লাহ রাব্বুল আলামিন প্রতিযোগিতা করো আমার রহমত আমার মাগফিরাত আমার জান্নাত লাভ করার জন্য প্রতিযোগিতা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করে দেব যে জান্নাতের বিশালতা হবে আকাশ এবং জমিনের বিশালতার সমান কত বড় জান্নাত আকাশ এবং জমিনের বিশালতার সমান এত বড় জান্নাত দিবেন কিন্তু শুভেচ্ছা জানাবেন না আল্লাহ কি বলেন জানাবেন না আল্লাহ শুধু জান্নাত দিবেন না ওই জান্নাতকে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কি বলেছেন বলবো আমি وسيق
ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা নাকি তাদের রবকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়াফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি তাদের রবকে ভয় করত ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ জান্নাতের রক্ষীরা তাদেরকে সাদর সম্ভাষণ জানাবেন, শুভেচ্ছা জানায়া চিরকালের জন্য জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। সুবহানাল্লাহ। আর তারা বলবেন চিরকালের জন্য আজকের এই জান্নাতে তোমরা প্রবেশ করো। জান্নাতে যখন যাবে জান্নাতীরা বলবেন ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাকানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাহ। তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। হায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, অবশেষে তুমি তোমার ওয়াদা পূরণ করেছো, আমাদেরকে তোমার ওয়াদা মতোই জান্নাত দান করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আপনি ফেরেশতাদেরকে দেখবেন যেই জান্নাত আল্লাহ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি ফেরেশতাদেরকে দেখবেন তারা আরশের চারপাশ ঘিরে তাদের রবের পবিত্রতা ঘোষণা করছে। সুবহানাল্লাহ। আর সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যেরকম সুবহানাল্লাহ, যেরকম আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সেই জান্নাতে নমুনা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটু দেওয়া হলো। জান্নাতে যেতে হলে পুরস্কার পেতে হলে কাজ করা লাগবে, ঠিক কিনা? সত্যিকারের মুমিনের প্রথম কাজ হলো কি করা? তওবা করতে হবে, ঠিক কিনা? তওবা কি আমাদের জানা দরকার। সত্যিকারের মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুধু তাই নয়, গোটা কোরআন মজিদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাজিয়েছেন যা যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোন দেশবাসী যদি তা শুনে পড়ে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করে দিবে। এক নম্বর যেটা বিষয় আমরা আলোচনা করব তাওবা নিয়ে। মুমিন হতে হলে যে গুণ বা বৈশিষ্ট্য ব্যক্তির মধ্যে থাকা দরকার, প্রথম গুণটি হচ্ছে তওবা। যারা বলুন কি তওবা। তওবা ঈমানদার ব্যক্তির একটা স্থায়ী গুণ। কি বলেন, ঠিক কি? এই কারণে এর সঠিক তাৎপর্য হলো এই যে তারা একবার মাত্র তওবা করবে না, বরং সব সময় তওবা করতেই থাকবে। আর তওবা শব্দের আসল অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তওবা মুমিনদের চিরস্থায়ী একটা গুণ। একবার তওবা করবে না, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ইচ্ছা নাই গুনার কাজ হয়ে যেতে পারে, ঠিক কিনা? সামনে কোন একটা ঘটনা ঘটে গেল, কি বলেন, ঠিক কিনা? এটা মুমিনের গুণ। কার গুণ বলেন? সত্যিকারের মুমিনের গুণ। এবার আসুন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের মুমিন সম্পর্কে ঘোষণা দিয়েছেন। কি আপনাদের অসুবিধা হচ্ছে না? পিছনে একটু লড়াচড়া দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাকি? ডিস্টার্ব দিয়েন না। একটা ফুলের বাগান, একটা জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ। আপনাদের কিন্তু আমি কষ্ট দেব না, তবে আপনারা যেহেতু কষ্ট করে আয়োজন করেছেন, আমাকে একটু কষ্ট হলো মোট আলোচনা আপনাদেরকে শোনাতে হবে, ঠিক না? শুনে চলে যাবেন। আল্লাহ যেন সবার প্রতি রহম করেন। শয়তান হলো রাত হয়ে গেছে, তাড়াতাড়ি যা। শয়তানের কথা শুনবেন না, আল্লাহর কথা শুনবেন। জি, যদি কেউ শয়তানের আসরে না পড়েন বসে থাকবেন, ঠিক কি? আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলি আমিন। আজকে
আজকে একটা দিনই কষ্ট করেন এত সুন্দর মাহফিলে আরেকটা মাহফিলে শরীক হতে পারবেন এমন গ্যারান্টি কি আমাদেরকে দিয়েছে? এর জন্য প্রকৃত কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আপনার ডিস্টার্ব দিলে আমার কথা বলতে সময় লেগে যাবে, বেশি দেরি হবে। যত চুপচাপ থাকবেন তত তাড়াতাড়ি আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। সত্যিকারের মুমিনের পরিচয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এভাবে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমানু ক্বালা ইযা সাররাতুকা হাসানাতুকা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ঈমানের শুরুটা কি? ঈমানটা কি জিনিস? আল্লাহ নবী বললেন, সাররাতুকা হাসানাতুকা। ঈমানের শুরু হলো যখন তুমি কোন সৎ কাজ করবে, ওই সৎ কাজ তোমাকে আনন্দ দিবে। তুমি কোন অসৎ কাজ করবে, ওই অসৎ কাজ তোমাকে কষ্ট দেবে। এরপরে আল্লাহ নবী বলেছেন, এই কাজগুলো যদি তোমার জীবনে হয় তবেই তুমি প্রকৃত মুমিন। কোন অন্যায় কাজ মুমিনেরা বরদাস্ত করবে না। কোন অন্যায় হয়ে যায়, আল্লাহ আমি ভুল করে বলেছি, আল্লাহ মাফ করে দাও। কি বলেন ঠিক না? আর যদি কোনো অন্যায় করে এইভাবে মাফ চাইবে। আর যদি কোনো ভালো কাজ করে, মসজিদের জন্য 10,000 টাকা চেয়েছেন, মাহফিলের জন্য 5,000 চেয়েছেন, আপনি দিয়েছেন, আবার বলেন, আবার লাগলে বলো, আল্লাহ যেন আমাকে দেওয়ার তৌফিক দেন। আনন্দ পাই, নামাজ পড়লে আনন্দ লাগে, রোজা রাখলে আনন্দ লাগে, গরিব দেখলে পারে আনন্দ লাগে, পকেটে কিছু দিতে আনন্দ লাগে। আল্লাহ নবী বলেন ফাহুয়া মুমিন। এই বৈশিষ্ট্য যদি তোমাদের মধ্যে থাকে তবে তুমি খাঁটি মুমিন। সুবহানাল্লাহ, খাঁটি মুমিন। একটা হাদিস দিয়ে আমাদের জীবনটাকে পরিবর্তন করা সম্ভব, ঠিক কি? একটা হাদিসই যথেষ্ট হেদায়েতের জন্য। দেখেন না মুমিন শুধু মুখে দাবি করলেই হবে না। কি বলেন, হবে না? আল্লাহ রাসূলের কথা শুনুন। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামান ইসমু? ক্বালা ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদআহু। রাওয়াহুল আহমদ। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, গুনার কাজটা কি? গুনার কাজটা কি? আল্লাহ নবী বলেন, কোন কাজ করতে গেলে তোমার বিবেক যখন তোমাকে বাধা দিবে, ওটাই হলো গুনার কাজ। কেউ যদি চুরি করতে গেল, কারো খুন করতে গেল, কাউকে গালি দিল, সে জানে এটা খারাপ। যদি তার বিবেক, তার কমন সেন্স, তার আকল যদি তাকে বাধা দেয়, বুঝতে হবে এটা অন্যায়, এটা পাপ, এটা করা যাবে না। এই পাপ থেকে যদি কেউ দূরে থাকে, হঠাৎ রেগে গেছে, একজন গালি দিয়ে বেশ আসলে গালিটা যে আমার গালিটা হয় না। আল্লাহ বললেন এটা প্রকৃত মুমিন। অন্যায় করে ফেলে অন্যায় সূচনা হয় না। কিন্তু দেখেন আমাদের দেশ সহজ দুনিয়ার মধ্যে মুসলমান দেখলেই গালি দেয়, আলেম ওলামা দেখলেই মৌলবাদ, আলেম ওলামা দেখলেই জঙ্গিবাদ। সরকারের মুমিনের পরিচয় আপনাদের সামনে দিতে চাই। শুধু মুখে বড় বড় কথা বললেই মুমিন হওয়া সম্ভব? কি বলে সম্ভব? যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য সারা জীবন কাজ করেছেন, আজকে নিজেকে মুসলমান বলে দাবি করার পরেও তাদেরকে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তারা মুসলমানদেরকে মেরে আনন্দ পায়, তারা যত দাবি করুক মুসলমান হতে পারে না। তারা মুসলমান হতে পারে না। হাদিস অনুযায়ী মিলে, কোরআন অনুযায়ী মিলে, যারা বলেন মিলে না। এমনকি তারা ইসলামী আন্দোলনের নেতাকর্মীর উপর আক্রমণ করল।
নাচলো, তাহলে বোঝা গেল এই সমস্ত নামদারি মুসলমানদের কারো ঈমান নাই, সব বেঈমান। আল্লাহর দ্বীনের কর্মীদেরকে, ইসলামে আন্দোলনের কর্মীদেরকে যারা হত্যা করে, ওরা জাহেলিয়াতের কারণে অন্যায় করেছে, কিন্তু পীর নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক, এরা আবার বলছে কি আপনাকে ধন্যবাদ জানাই, জালিমকে ধন্যবাদ জানাই, আপনি আমাদের কলিজা শীতল করেছেন বিচার করে, ঠিক কিনা? বলছি কিনা? বেশি কথা বলা লাগবে না, বললে বুঝবো কত বড় শয়তান বলে পারে একজন মুসলমানের অন্যায় যে নাই তুমি ভালো করেই জানো, তারপরে জালিমকে ধন্যবাদ দেওয়া মানে আল্লাহর সাথে বিরোধিতা করা শামিল, ঠিক কিনা? জালিমকে আল্লাহ কখনো ভালোবাসেন না, কি বলেন? ভালোবাসেন আল্লাহ কখনো জালিমকে হেদায়েত দেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দেশের কোরআনে কারীমের মধ্যে তার সন্তুষ্টির জন্য তুমি ধন্যবাদ দিয়েছো। কোন লোভে পড়ে তুমি ধন্যবাদ দিয়েছো? গোপনে তুমি সলা পরামর্শ করেছো, আবার প্রকাশ্য করেছো, জুলুম করেছো, ষড়যন্ত্র করেছো, কোন নিয়ত করেছো? আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেই দিন গোপন বিষয়ে গোপন গুনাহগুলোকে যাচাই বাছাই করা হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেই দিন কোন ব্যক্তিগত কোনো শক্তি থাকবে না, এমন কারো পক্ষ থেকে কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না। কি বলেন যাবে? আজকে তোমার কত সুবিধা, তুমিও কালেমার দাওয়াত দাও, আমরাও দেই, ওনারাও দিয়েছেন, একই কালেমার কথা বলে, কেউ জেলখানা, একই কালেমার কথা বলে কেউ হালুয়া রুটি পায়, একই কালেমার কথা বলে লক্ষ লক্ষ টাকা পায়, ফ্যানের বাতাস একই কালেমার কথা বলে ফাঁসির দণ্ডকে ঝোলে। তাহলে কার কথা সঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন তোমার বিরুদ্ধে কেউ কথা বললে তুমি জুলুম করবে, তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, শুনে রাখো ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। যেই দিন তোমার শক্তি থাকবে না, কোনো সাহায্যকারীও পাবে না, শুনে রাখো ওয়াস-সামাই যাতির রাজ'i ওয়াল আরদি যাতিস সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ থেকে পানি বর্ষণ হয়, তোমরা যেমন দেখতে পাও সত্য, আমি তোমাদের গোপন গুনাহগুলিকেও আমি আল্লাহ যাচাই বাছাই করব। জনগণকে খালি বললেই হবে না, আমি জনগণের প্রকৃত বন্ধু, কি বললে হবে? তলে ষড়যন্ত্র করে মারলো, পরের দিন 5 লক্ষ টাকা হাতে দিয়া মনে করলো বাবা জনগণের প্রকৃত বন্ধু, কিন্তু আল্লাহ তো দেখছে। এই জন্য আমরা যা করি কারোর বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নয়, আমার বিরুদ্ধে আমার বক্তব্য আমার খারাপ আমলের বিরুদ্ধে ভালো থাকতে পারি, ভালো হতে পারি, একটা ভালো দেশ উপহার দিতে পারি, ঠিক কিনা? আজকে যেমন বৃষ্টি হলো, হয়নি? একটু বৃষ্টি হয়েছে, আমি আল্লাহকে দোয়া করছি, আল্লাহ এত বড় বিশাল মাহফিল আমাদের এই টমটম সমিতি এই কর্মগুলি যেন হতাশ হয়ে না যায়, এত সুন্দর একটা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন কোরআনের ময়দান, আলহামদুলিল্লাহ। এই যে বৃষ্টির কথা আল্লাহ পাক বললেন ওয়াস-সামাই যাতির রাজ'i ওয়াল আরদি
পাক বলেন আকাশ থেকে পানি বর্ষিত হয়, বৃষ্টি বর্ষণ হয়, যেমন সত্য তোমাদের গোপন গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলেন আল্লাহ কত গোপন গুনাহ করেছি, আল্লাহ মাফ চাওয়ার জন্য বলেছেন, তওবা করতে বলেছেন। কেউ যদি তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দেবে। আল্লাহ বলেন পানি বর্ষণ হলো যে জমিনের, ওই জমিনের নিচে যে দানাগুলি ছিল মাটি বেড়ে যেমন দানা বের হয়ে যায় তোমরা দেখতে পাও যেমন সত্য। জেনে রাখো তোমাদের দুনিয়ার জীবনে যত কর্ম করবে, যত কাজ করবে, এই কাজগুলির ব্যাপারে আমি আল্লাহর কাছে আসতে হবে, জবাবদিহি করতে হবে, যাচাই বাছাই করব। ঠিক কিনা? ঠিক কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব, ওলামায়ে কেরাম কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেক ব্যক্তিকে আমি জিজ্ঞাসাবাদ করব, কিন্তু একটা পক্ষকে জিজ্ঞাসাবাদ করবে না। তারা কারা?